অবশেষে বিদায় নেয়ার সময় হয়ে এলো। বিদায় শব্দটা কখনো কষ্টের, আবার কখনো আনন্দের। বিদায়টা যদি হয় কোনো প্রিয়জনকে নিয়ে, তাহলে সেটা হয় অনেক বেশি কষ্টের। আমরা আমাদের প্রিয়জনকে কখনো বিদায় দিতে চাই না। আমরা চাই আমাদের প্রিয়জন, আমাদের প্রিয় মানুষ, আমাদের ভালোবাসার মানুষ সবসময় আমাদের সাথে থাকুক, আমাদের পাশে থাকুক। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে অভিনন্দন। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা আমার ভিডিওটি ভালোবেসে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিও শুরুতে আমি সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নিব। আজকে কিন্তু আমি একদমও সকালে কিচেনে আসিনি নাস্তা তৈরি করতে, একটু দেরি করে এসেছি। এই সকাল 6:30টার দিক দিয়ে, যেহেতু আমার বাচ্চাদের পরীক্ষা শেষ, আমি একটু ছুটি নিয়েছি ওদের কাছ থেকে। আর আমি যেহেতু নিজে একটু অসুস্থ ছিলাম, তো ভাবলাম একটু বিশ্রাম করে নিই, তারপর কিচেনে যাব। তো কিচেনে চলে আসছি, অলরেডি নাস্তা তৈরি করা শুরু করে দিয়েছি। আজকে আরও একটি মজার নাস্তা তৈরি করব, আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। এই নাস্তাটা আমি আমার শ্বশুরবাড়িতে বিয়ের পর প্রথমবার খেয়েছিলাম। আর আমার হাজব্যান্ড এটা খেতে পছন্দ করে, আমার বাচ্চারাও করে, প্লাস আমিও করি। তো নাস্তাটা হচ্ছে পোলাও চাউল দিয়ে, গুড় দিয়ে ওই পোলাওর মতো করেই পাকাতে হয়। জাস্ট একটু হলুদ দিতে হয়, আদা রসুন আর গরম মশলা তো রয়েছেই, আর তার সাথে রয়েছে ডিম ভুনা। ডিম ভুনা দিয়ে এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে। তবে মাংস দিয়ে খাওয়া যায়, গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে, তবে আমার কাছে ডিম ভুনা দিয়ে বেশি ভালো লাগে। এখন আমি আমার ভালোবাসার একজন মানুষের কথা বলবো, আমার প্রিয় একজন আপুর কথা বলবো, যাকে আমি অত্যন্ত ভালোবাসতাম, যাকে আমি অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করতাম, যার ভিডিও আমি ভালোবেসে মনের টানে একটানা 3 বছর দেখে গিয়েছি। সেই আপুটি আজ লাইফস্টাইল ব্লগ ভিডিও থেকে বিদায় নিয়েছে। আপুর বিদায়টা কেন জানি আমি মেনে নিতে পারছি না। আপুকে আমি এত ভালোবাসতাম, আপুর ভিডিওগুলো এত ভালোবেসে দেখতাম। আপুর ভিডিওতে কখনো কোনো আমি ভুল দেখিনি। এত সুন্দর ভিডিও করতেন, এত সুন্দর ভয়েস দিতেন, সব মিলিয়ে খুব সুন্দর একটা মনের মানুষ ছিলেন। তার ভিডিওতে কোনো প্রকার অশালীনতা ছিল না, শালীনতার মধ্য দিয়ে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপনা করতেন। আপুর ভিডিও আমি গত 3 বছর ধরে একটানা দেখেছি, একটা ভিডিও আমি মিস করিনি। আমি ভিডিও দেখেছি ঠিকই, কিন্তু নীরবে দেখেছি। অর্থাৎ আমি আপুর ভিডিওতে কখনো কোনো দিনও কমেন্ট করিনি। কমেন্ট ও লাইকের ব্যাপারে আমার আগে তেমন কোনো ধারণা ছিল না, যে একটা কমেন্ট, একটা লাইক একটা আপুকে কতটা উৎসাহ দিবে আর তাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এখন আমি বুঝতে পারি। এখন যেহেতু আমার একটা ছোট চ্যানেল আছে, তো আমাকে কেউ যদি কমেন্ট করে বা লাইক করে, তখন আমার খুব ভালো লাগে। যদিও কমেন্ট করিনি আপুর কোনো ভিডিওতে, তবে আপু যখন ভিডিও অফ রেখেছে, কিছুদিন দিচ্ছিল না, তখন কিন্তু আপু একটি ঈদ ব্লগের পোস্ট করেছিল। ওইখানে আমি আপুর খোঁজ নিয়েছিলাম সর্বশেষ। তো আপু তো আবার কোনো কমেন্টেরই রিপ্লাই দেয়ও না।
তো যাই হোক, আপুর বাবা অসুস্থ আর তার মাও অসুস্থ হয়ে পড়েছে, এই কারণে উনি ভিডিও দেয়া বাদ দিয়েছেন, এটা জানিয়েছেন। তার বাবা মায়ের দায়িত্ব নিয়েছেন। আপুর বাবা মায়ের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে তোলেন, আর আপু যেন আবার ফিরে আসেন আমাদের মাঝে। আপুকে যারা ভালোবাসেন সবাই চান উনি যেন আবার ফিরে আসেন। আমি এতক্ষণ যে আপুটির কথা বললাম তার নাম কিন্তু এখনো পর্যন্ত আমি উচ্চারণ করিনি, আর নাম না বললেও অনেকে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি কোন আপুর কথা বলছি। উনি হচ্ছেন বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলের হীরা আপু, শারমিন হীরা। আমি ইউটিউব চ্যানেল খুলতে একদিন হঠাৎ একটি বেডরুম ট্যুর ভিডিও আসে, তখন আমি ভাবলাম যে এটা আবার কি, বেডরুমে কি রেখেছে না রেখেছে এইসব দেখাচ্ছে। তো আজকালকার বাচ্চারা তো অনেক বেশি ট্যালেন্ট। তো আমার মেয়ে বলল যে আম্মু এটা হচ্ছে ব্লগ ভিডিও। তো তারপর আমি দেখে ওই দিন থেকে দেখা শুরু করি, আর এরপরে আগে পরের অনেক ভিডিও দেখি এবং দেখতে দেখতে ভালোবাসা আর মায়া মমতার টানে গত 3 বছর ধরে আপুর একটানা ভিডিও দেখে গিয়েছি। তো আপুর ভিডিও দেখতে দেখতে এরপর সামনে এসে পড়ে আমাদের আরও একজন প্রিয় আপুর ভিডিও। তো আপু কিন্তু পরোটা খুব ভালো বানাতে পারে, আমি কিন্তু আবার পরোটা তেমন বানাতে পারি না। পরোটা বানাতে যদি চাই তাহলে আমার ভীষণ রাগ হয়, আবার রুটি কিন্তু আমি খুব ভালো পারি। তো আপু বলছিল উনি পরোটা একসময় বানাতে পারতো না, এখন খুব ভালো পারে। আসলে আপু খুব ভালো পরোটা বানাতে পারে। আর সেই আপুটি হচ্ছে আমাদের সবার প্রিয় শিমুল আপু। শিমুল আপুর ভিডিও আমি তখন রেগুলার দেখা শুরু করি, লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো দেখা শুরু করি। আর এর পাশাপাশি আপু আবার বিজনেস ভিডিও চালু করেন। তো আপুর ভিডিও আমি দেখেছি, এখন দেখছি। তো আপুর ভিডিওতেও কিন্তু আমি কমেন্ট করিনি, আমি আসলে কমেন্টের ব্যাপারটা তেমন একটা মাথায় নিতাম না, শুধু জাস্ট দেখে যেতাম। তার পাশাপাশি হচ্ছে আমি আরও একটা আপুর ব্লগ ভিডিও দেখা শুরু করি, আর উনি হচ্ছেন আমাদের পরম শ্রদ্ধেয় বড় আপু লাকিস মিনি ওয়ার্ল্ড এর লাকি আপুর ভিডিও দেখি। আপু অনেক সুন্দর সুন্দর ভিডিও দেন। আপুর বারান্দায় অনেক ফুলের গাছ রয়েছে, আপুর বাসায় অনেক অনেক পাখি রয়েছে, আপু পাখি পালতেও ভালোবাসেন। তো যাই হোক, এছাড়া আরও একজন আপুর ভিডিও আমি দেখি, উনি হচ্ছেন জান্নাত বৃষ্টি আপু। তো এইভাবে প্রত্যেকটা আপুর ভিডিও আমি দেখতে থাকি। আর এখন তো বর্তমানে আরও অনেক আপুদের ভিডিও দেখছি, ইনশাল্লাহ সামনের দিনে আরও হয়তো বা দেখবো। আমার বাসায় যেহেতু ওয়াইফাই লাইন নেই, তাই সব সময় ভিডিও দেখা হয়ে ওঠে না, তবে যখন ওয়াইফাই লাইন সংযোগ দেব ইনশাল্লাহ আমি সবার ভিডিওতে অংশগ্রহণ করব। এদিকে কিন্তু আমার সকালের নাস্তাটা অলরেডি হয়ে গিয়েছে, এখন আমি খাবারগুলো রেডি করে নেব, সকালে সবাই নাস্তা করবে। আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর পৌঁছে দিবে ইনশাআল্লাহ। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিতে পারেন। এরপর হচ্ছে আমি অয়েল জারগুলো নামিয়ে নিয়েছি, অয়েল জারগুলো একটু ময়লা হয়েছে, আর এখানে যে গ্লাস রয়েছে গ্লাসটাও একটু তেল চিটচিটে ভাব হয়ে গিয়েছে। তো এগুলো আমি এখন ক্লিন করে নেব, আর সাথে ওয়ালটাও একটু ক্লিন করে নেব। আমার কিচেনের কলাম আর ওয়ালের মাঝখানে একটি সুন্দর কর্নার পড়েছে, এই কর্নারের মধ্যে আমি ফ্রেম করে গ্লাস বসিয়ে নিয়েছি। এখানে আগে আমি চায়ের পট অর্থাৎ দুধ চা চিনির যে পটগুলো ওগুলোই রাখতাম। তো দেখা গিয়েছে এখন রেগুলার চা খাওয়া হয় না,
থেকে থেকে পটগুলো ময়লা ধরবে বেশি, তাই এগুলো সরিয়ে নিয়েছি। এখন আমি এখানে রেগুলার যে অয়েল পট সেগুলাই রাখি। অয়েল পটের নিচের অংশে আমি মশলা পট রেখে দিই। তো ওই জায়গাটা আবার একটু অন্ধকার, একদম কর্নারে যেহেতু পড়েছে, খুব একটা আলো পড়ে না। এছাড়া আমার কিচেনের টাইলসগুলো একটু মেরুন কালার, যার কারণে অন্ধকার একটু বেশি মনে হয়, মানে লাইটিংটা খুব কম আসে। তো আলহামদুলিল্লাহ, তারপরও আমার কিচেনটা আমার কাছে খুব ভালো লাগে। আমি আমার নিজের পছন্দ মতো কিচেনটাকে পরিপাটি করে তৈরি করেছি। একেবারে পুরো কিচেনটাই কিন্তু আমার ক্যাবিনেট করা। তো সব কিছুই ক্যাবিনেটের ভিতরেই থাকে, জাস্ট অয়েল পট, মশলা পট যেটা রেগুলার প্রয়োজন হয় সেই জিনিসগুলোই বাইরে থাকে। আর প্লেট বাটি থাকে সিং র্যাকের উপরে, বাকি সব ক্যাবিনেটেই রেখে দিই। তো ইনশাল্লাহ কোনো একদিন আমি আমার কিচেনটা ট্যুর ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আমার আজকে ভিডিওতে বলা কথা কোনো অংশ যদি আপনাদের খারাপ লাগে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারও আপনার পরিবারের খেয়াল রাখবেন, আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।